হরে কৃষ্ণ, রাধে রাধে বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কলিস কভার। তো যেমনটা আমি তোমাদেরকে বলেছিলাম যে আমার বাপের বাড়িতে সবাই খুব কৃষ্ণ ভক্ত, তো সেই মা বাবা আর আমার দুই ভাইয়ের প্রচেষ্টায় ওরা একটা রাধা গোবিন্দর মন্দির বানিয়েছে। তো আমি জামাই ষষ্ঠীর দিন গিয়েই আগে সকাল সকাল এই ভিডিওটা করলাম তোমাদের জন্য। তো দেখো আমি রাধা গোবিন্দ সেই যুগল দর্শন করাচ্ছি, তোমরা সবাই মিলে আমার সাথে এসে রাধা গোবিন্দ যুগল দর্শন করো। দেখো মন্দিরের মধ্যে মা শুধু রাধা গোবিন্দকে যে স্থান দিয়েছে তাই নয়, এখানে দেখো বাবা মহাদেবকেও রেখেছে, তার সাথে সাথে নন্দীশ্বর মহারাজও বিরাজ করছে, তার সাথে এইটা দেখো তারা মা, বাবা বড় কাছারিও রয়েছে, মানে সব রকমের ঠাকুরকে আর কি মা রেখেছে আর কি। দেখো এগুলো সব নিতাই গৌর এগুলো সব রয়েছে। এখানে একটা রাধা গোবিন্দর রয়েছে, রাধা কৃষ্ণের আর কি পিকচার রয়েছে। আগে থেকেই এগুলো আর কি সব ছিল, যখন আর কি রাধা গোবিন্দর মন্দির হয়নি তো তখন এগুলো মা এগুলো সব আমাদের ঘরে সব সময় ছিল, পুজো করতো। আর কেন জানি না, ওরা যেহেতু রাধা গোবিন্দর খুব ভক্ত বলে তো ওদের কাছেই মানে সবসময় মানে সব কৃষ্ণের ছবি আর কি বেশি আসতো। আর এটা দেখো ওপরটা একটা ডিজাইন করা আছে, পরবর্তীকালে ওখানে একটা তোমার ঝাড়বাতি বসানো হবে তার জন্য। আর এই দেখো আমাদের রাধা গোবিন্দ, দেখো জাস্ট দেখো, দেখলেই প্রাণটা জুড়িয়ে যায়, মনে হচ্ছে যেন এই চরণেই যেন আমাদের সব কিছু সঁপে দিই, এছাড়া আর কিচ্ছু চাই না। দেখো কি ভালো লাগছে, মন প্রাণ সব জুড়িয়ে গেল। তোমাদের কেমন লাগছে দেখো, ভালো করে দেখো, পরিদর্শন করো। আর এটা ছিল সন্ধেবেলা, আমার ছেলে আর বাপি হচ্ছে হরিনাম করছে সন্ধেবেলা মানে আমি যখনই যাই আর কি, ওখানে গিয়ে থাকি যে কদিন, তো সন্ধেবেলা আমরা সবাই মিলে হরিনাম করি। আমি, বাপি, আমার ছেলে, মা থাকে, ভাইয়ের বউরা থাকে, সবাই মিলে একসাথে বসে আমরা নাম সংকীর্তন করি, খুব ভালো লাগে। এই সময়টুকু যেন সত্যি কথা বলতে যেন কোথায় হারিয়ে যায়, খুবই খুবই ভালো লাগে। তোমরা থাকলে বুঝতেই পারবে যে পরিবেশটা ঠিক কেমন হয়। দেখো আমার ছোট্ট সোনা, একদম 3 বছর বয়স থেকে ও খোল বাজাচ্ছে, খোল বাজাতেও খুব ভালো লাগে। কেন জানি না, গোবিন্দ কৃপা ওর ওপরে আছে বোধহয়, সেই জন্যই ও পারে। একদম 3 বছর বয়স যখন, তখন থেকে ও খোল বাজাচ্ছে আর খোল বাজাতে খুব ভালোবাসে। কেন জানি না, ওর যে কদিন থাকে ওকে বলতে হয় না, সন্ধে হতে না হতেই ও দেখলাম জামা কাপড় সব কিছু চেঞ্জ করে মন্দিরে ঢুকে যায়, আমাদের সাথে খোল বাজায় আর আমরা হরিনাম সংকীর্তন করি, খুব ভালো লাগে। সবাই মিলে একসাথে বসে হরিনাম করি, কোনো কোনো সময় পাড়ার বউরা ওরাও সবাই মিলে আসে। আর মা বাপি ওরা জানো তো, ভোর 4টের সময় উঠে ওরা রাধা গোবিন্দকে, তখন মানে কৃষ্ণকে জাগাতে হয়, আমাদের রাধারানীকে জাগাতে হয়, গান করে ওদেরকে ঘুম থেকে তুলতে হয়। তো তারপর ওদেরকে সকালবেলা খেতে দেয়, আবার রাতেও যখন ও মানে সন্ধে দেয়, তো সন্ধে দেওয়ার পর রাতে খেতে দেওয়ার পর ওদেরকে আবার ঘুম পাড়িয়ে দিতে হয়, আবার সকালবেলা আবার ঘুম থেকে তুলতেও হয়। তো খুব ভালো লাগে, যে কদিন থাকি খুব মজা করে দিন কাটে। তো দেখো কত মন দিয়ে দাদু আর নাতি মিলে হরিনাম করছে, খুব ভালো লাগছে। দেখো এখানে মাও ছিল, মাকে দেখতে পাচ্ছি না, দাঁড়াও দেখি মা আছে কি দেখছি। সেই দিনকে কেউ ছিল না, কারণ দুই ভাই ওরাও জামাই ষষ্ঠীতে চলে গেছিলো, তো ভাইয়ের বউরা ছিল না, সেই জন্য আমি, মা, বাপি আর আমার ছেলে, আমরা 4 জনেই ছিলাম। দেখো কি মন দিয়ে করছে দুজনে হরিনাম। আমি যেদিন ভিডিও করছিলাম বলে সেই জন্য আমি করতে পারি। এই দেখো আমার মা চেঞ্জ করেনি, সেই জন্য বারান্দায় বসে বসে হরিনাম করছে। মাও খুব কষ্ট করে, মা সত্যি গোবিন্দর জন্য অনেক করেছে। এটা গোবিন্দর কৃপা না থাকলে কখনোই কিছু সম্ভব হতো না। তো এই দেখো, এই ছিল আজকের ব্লগ, আমাদের শ্রী রাধা গোবিন্দ যুগল দর্শন করানো হলো। তো তোমাদের সবার রাধা গোবিন্দ যুগল দর্শন করে কেমন লাগলো অবশ্যই আমাকে জানিও। এখানেই ব্লগটা শেষ করছি, রাধে রাধে।